একজন বাবা, একজন সন্তান আর আল্লাহর আদেশ। এই গল্প শুধু কোরবানির নয়, এটা আনুগত্যের সর্বোচ্চ পরীক্ষা। এক রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন তিনি নিজের প্রিয় সন্তানকে কোরবানি করছেন। নবীদের স্বপ্ন ছিল ওয়াহির মতো। তিনি বুঝে গেলেন এটা আল্লাহর আদেশ। এই আদেশ ছিল সবচেয়ে কঠিন, কারণ ইসমাইল আলাইহিস সালাম ছিলেন বহু দোয়ার ফল। বয়সে ছোট কিন্তু ঈমানে বড়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করতে। এই কথা শুনে ইসমাইল আলাইহিস সালাম ভয়ে কাঁপেননি। তিনি বললেন, হে আমার বাবা, আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে তা পালন করুন। ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। পিতা ও পুত্র আল্লাহর আদেশ মানতে প্রস্তুত। ছুরি উঠল, কিন্তু আকাশ থেকে এলো আল্লাহর রহমত। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য প্রমাণ করেছ। ঠিক তখনই একটি জান্নাতি ভেড়া পাঠানো হলো। ইসমাইল আলাইহিস সালাম রক্ষা পেলেন। এই ঘটনাই হয়ে গেল কোরবানির ইতিহাস। আল্লাহ শেখালেন, কোরবানি মানে রক্ত নয়, কোরবানি মানে আনুগত্য। আজ আমরা পশু কোরবানি দিই, কিন্তু আল্লাহ চান শুধু রক্ত নয়, শুধু মাংস নয়, হৃদয়ের তাকওয়া। যে আল্লাহর আদেশে সব ছেড়ে দিতে পারে, আল্লাহ তাকেই সবচেয়ে বড় পুরস্কার দেন।